আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন রেসিপি, চিকেন চাঙ্গেজি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে 1 কেজি মুরগির মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়েছি আমি আদা রসুন বাটা, দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো, দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই সব উপকরণকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। চিকেন চাঙ্গিজি করার জন্য মশলা লাগবে 3টে টমেটো, 200 গ্রাম পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা। একটা পাত্রের মধ্যে এই সব উপকরণকে আমি ঢেলে দেব। দিচ্ছি আমি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লং, দিচ্ছি আমি 1 চামচ লবণ আর সামান্য জল। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে গ্যাস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। আর যেগুলো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এক এক করে সব মাংস আমি তেলে ভেজে নেব। এপিট ওপিট আমি একটু নাড়াচাড়া করব যেন মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এদিকে মশলাটাও প্রায় সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এদিকে মাংসগুলো দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে মাংসগুলো উঠিয়ে রাখবো। এরপর বাকি মাংসগুলো এক এক করে ভেজে নেব। এপিট ওপিট ভাজা হলে একটা পাত্রেকে উঠিয়ে রেখে দেব। সব মাংসগুলো আমি এক পাত্রে উঠিয়ে নিয়েছি। যে পেস্টটা, এদিকে মশলাটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে, মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টও হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে রাখি। এদিকে কড়াই গরম হয়েছে, দিয়েছি আমি রিফাইন্ড অয়েল, দিচ্ছি আমি 2 চামচের মতো দেশি গাওয়া ঘি। এরপর দুটি উপকরণকে ভালো করে মিক্স করে নেব। তারপর যেটা মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিচ্ছি আমি লবণ হলুদ জিরে ধনা শুকনো লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব। হাফ চামচ গোলমরিচও অ্যাড করব। আমি এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি, এটাকে ফিটিয়ে রেডি করে রেখেছি, দিয়ে দেবো মশলার সাথে। এটাকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাংসটা মশলার সাথে দিয়ে আমি সামান্য কষাবো। ভালো করে নাড়াচাড়া করে নিই। কি সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প উষুম জল দিচ্ছি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই উষুম জল ব্যবহার করবেন। আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কি সুন্দর কালার ফুটে উঠেছে। আমি নাড়াচাড়া করে নেব।
এই সময় অ্যাড করছি আমি আমুল ফ্রেশ ক্রিম প্রায় 2 চামচের মতো। এই উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সো ফ্রেন্ড, রেডি হয়ে গেছে আমার চিকেন চাঙ্গিজি রেসিপি। এই রেসিপি কতটা টেস্টফুল হয়েছে বাড়িতে কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যদি কোনো ভিডিও করি নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাক। ধন্যবাদ।